আজই বেলবন পাওয়ার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং তারপরে জেলের রিলিজ অর্ডার। 3 বছর পর আবার মানে পুনরায় পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাচ্ছেন, বিষয়টা নিয়ে কি বলবেন? ভালো কথা, ছাড়া পাচ্ছেন, খুবই আনন্দের কথা তৃণমূলীদের জন্য। পার্থদার আরো যারা বন্ধু বান্ধব আছে, বান্ধবীরা, তারাও খুশি হবে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, প্রায় 3-3.5 বছর তিনি ভেতরে রয়েছেন। হ্যাঁ, বেলটাই স্বাভাবিক ঘটনা, বেল না পাওয়াটা অস্বাভাবিক। তার কারণটা হচ্ছে যে আপনি তার মানে পুলিশের সাথে মানে তদন্তকারীদের সাথে আপনি কোঅপারেশন না করলে আপনার জামিন হবার কথা না, কোঅপারেশন করলে জামিন হবে। আর ব্যাপারটা হচ্ছে এখন দেখুন, এমনি অর্পিতা ম্যাডাম এতদিন একা একা বাইরে রয়েছেন, আচ্ছা, তারপরে বৈশাখী দিয়েও আবার শোভনদাকে ট্যাকে করে নিয়ে তৃণমূলে ঢুকে পড়েছে। এমতো অবস্থায় পার্থদাকে জেলে ভরে রাখাটা ঠিক মানবিক হবে না, এটা মেন্টাল টর্চার হবে। হ্যাঁ, তার থেকে বেরোচ্ছেন ভালো হয়। নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি। নোটবন্দি শুনেছেন, ভোটবন্দি শুনেছেন, এসআইআর হলে ভোটবন্দি হবেন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন বিষয়টা নিয়ে? আচ্ছা, মুখ্যমন্ত্রী কি পাগল হতে পারে না? মুখ্যমন্ত্রী তো পাগলও হতে পারে। আপনার মুখ্যমন্ত্রী আমাদের পাগলই হয়ে গেছেন, তার মানসিক স্থিরতা নেই। তিনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন, যে ধরনের কথা বলছেন, এটা কখনোই একজন মুখ্যমন্ত্রী সুলভ হতে পারে না। মুখ্যমন্ত্রীদের, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এদের প্রত্যেকের একটা নিজস্ব প্রোটোকল আছে। উনি যেটা বলছেন সেটা হচ্ছে ওই কালীঘাটের কলতলার মহিলারা ঝগড়া করার সময় এই ধরনের কথা এখন আর ব্যবহার করে না। মানে কিছু বলার নেই। এটা নিয়ে কি বলবো আমি। উনি প্রত্যেক দিন, এই যে বুলা চৌধুরীকে উনি দিয়ে দিয়েছেন, অর্জুন পুরস্কার দিয়ে দিয়েছেন। বুলা চৌধুরী 1990 সালে যখন অর্জুন পুরস্কারটা হয়, তখনকার সময় কি ছিলেন মমতা ব্যানার্জি? তখন কি মন্ত্রী ছিলেন? তখন তো মন্ত্রী ছিলেন না। আরে ডাহা মিথ্যেবাদী, কমনওয়েলথ গেমস থেকে নাকি 6টা সোনা এনেছে। আরে ও কমনওয়েলথ গেমস কখনো নামেই নি। হয় তার কাটা আর নয় খানদানি মিথ্যেবাদী। কিন্তু এমন মিথ্যে নিশ্চয়ই কেউ বলবে না যেটা বলার সঙ্গে সঙ্গে লোকে ধরে ফেলবে। তাই আমায় দ্বিতীয়টা প্রথমটাই ধরতে হবে, যে কোথাও শর্ট সার্কিট হচ্ছে। বাড়ির লোককে অনুরোধ করব, উনি তো আমাদের মুখ্যমন্ত্রী, ওনার একটু চিকিৎসাটার ব্যবস্থাটা করুন। ভাইপোরা তো ওকে ভাঙিয়েই খেয়েছে এত বছর। হ্যাঁ, 35খানা বাড়ি তো আর ব্যানার্জি টাইটেল না হলে হতো না। কালীঘাটের মন্দিরে বাটি নিয়ে বসতে হতো, 35টা বাড়ি হতো না। তার একটু চিকিৎসা করাবে না? আবার ডাক্তারদের সঙ্গে খুব ভালোবাসা, মানে খুব ডাক্তারদের সঙ্গে দারুণ সম্পর্ক। উনি নিজেও নিজেকে হাফ ডাক্তার মনে করেন। তো সেই ডাক্তারগুলো একটুখানি ওনাকে গাইড করবে না? বাড়ির ভেতর ঠেলে ফেলে দেবে, শুধু মাথা ফাটিয়ে দেবে। আর কি বলবো। কেন করবার জন্য 2 বছর টাইম নিতে পারতো? হাতে ভালোভাবে সার্ভে করতে পারতো, পপুলেশন সেন্সাস করতে পারতো। হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া, এত কিসের জলদিবাজি? এসআইআরের জন্য তো 2 বছর সময় নিতে পারতেন, নির্বাচনের আগে এত তাড়াহুড়ো কেন? এরকমই 2 বছর ধরে এসআইআর হবে মানে এটা কি? 2 বছর ধরে এসআইআর হবে মানে কি? এসআইআর এর বাৎসরিক হবে? এসআইআর তো 3-4 মাসই লাগে, আগে তো তাই লেগেছে। 2 বছর ধরে কেন হবে? আর পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রত্যেক 1.5 বছর অন্তর একটা করে ভোট। যখনই করুন সামনে কোনো না কোনো ভোট থাকবেই। যখনই আপনি করবেন সামনে কোনো না কোনো ভোট থাকবেই। বোকা বোকা কথা। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, আপনি এ দেশের নাগরিক। এর থেকে বড় অসম্মান, এর থেকে বড় অপমান? এসআইআর প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, এর থেকে বড় অসম্মান অপমানের কিছু নেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য তো সার্টিফিকেট এরকম করে তুলে ছবি তুলেছে।
যে আমি বিরাট অপমানিত হয়েছি বলে ছবি তুলেছে। আমি যে ওনাকে গেঁজা করে বলবো সেটাও তো বলতে পারছি না। আমি যে ওনাকে একটা মানে এগুলোর যে একদম প্রপার অ্যাডজেক্টিভ যেগুলো ইউজ করা উচিত সেগুলো তো আমি ওনাকে করতে পারছি না। আমার ধমনীতে একটা ভদ্রলোকের রক্ত বইছে। কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে? কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই। শকুনি বাবুরা, কেন আপনাদের জন্য এত মৃত্যু হবে, এত প্রাণ যাবে? আপনারা কি শকুনি বাবু? কি উত্তর দেবো শকুনি বাবু? এবার শকুনির উত্তরে ওনাকে যদি আমি কাক বলি ভালো লাগবে? কিন্তু আমাদের কোনো নেতাকে শকুনি বলবে, আমি তাহলে ওনাকে নিশ্চয়ই অন্য একটা কিছু অ্যাডজেক্টিভ দিতে হবে। এই 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 যে মানসিকতা, এই যে চিন্তা ভাবনা, এগুলো কি মির্জাফর দাদা, শকুনি বাবু, এ তো স্ট্রিট কর্নারেও লোকে বলে না আজকাল। শকুনি কারা? শকুনি কারা? প্রদীপ কর মরে গেল, মরার তখনও ঠান্ডা হয়নি, তার লাশ নিয়ে নান্টু ডোম টানাটানি শুরু করে দিল, বলে দিল যে এসআইআর এ মরেছে। ভাইপো পরের দিন বাড়ি পৌঁছে গেল। হ্যাঁ, আরে শকুনিও মানে শকুন, তারাও না মৃতদেহটা পচলে তবে আসে, এত তাড়াতাড়ি আসে না। তৃণমূল যেভাবে ঝাঁপাচ্ছে, কোভিড এর সময় ছিল কোভিড পজিটিভ, এখন হচ্ছে এসআইআর পজিটিভ। লোকে মজা করে বলছে কদিন আগে একটা চিতাবাঘ গাড়ির ধাক্কায় বন থেকে বেরিয়ে এসে মারা গেছিল, বলছে ও কোভিড, ও আপনার এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে। এরা সব শ্মশানে গোরস্থানে সুইসাইড নোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবার দর কষাকষি হয়ে গেলে, দরদাম ঠিক হয়ে গেলে সঙ্গে সঙ্গে হাতে সুইসাইড নোট ঢুকিয়ে দিচ্ছে। ফালতু। এসআইআর নামে আর না। সুপার এমার্জেন্সি স্থগিত চান মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন বিষয়টা নিয়ে? হ্যাঁ, সে তো চাইবেন, উনি কখনো চাইতে পারেন যে এসআইআর হোক, কিন্তু এই এসআইআর তো ওনার কথা মতনই হচ্ছে। এই বছর ফেব্রুয়ারি মাসে ইন্ডোর স্টেডিয়ামে দু হাতে দুটো এপিক কার্ড নিয়ে, এই দেখো আমার সোনামণি, হ্যাঁ কি পিঙ্কি খাতুন, কিছু একটা হবে খাতুন, তার নাম মুর্শিদাবাদে, আর ওই হারামজাদা আর একটা লোক তার নাম হরিয়ানাতে, বলে কে দেখিয়েছিল যে এক এপিক কার্ড এক নাম্বার, কে দেখিয়েছিল? সেই ভুলই তো শোধরানো হচ্ছে। অসুবিধা কোথায়? এখন নিজের খোঁড়া গর্তে যদি নিজেই পড়ে পা ভাঙে, তার দায় তো আবার নয়, এ দায়িত্ব কর্তৃপক্ষের, যিনি খুঁড়েছেন গর্তটা।